কল্পনা করেছিল ব্যাক শোল্ডার রোড হবে? কেউ কল্পনা করেনি শম্ভুলাল চাকমা সেই রোড আপনাদেরকে উপহার দিয়েছে। 600 কোটি টাকার টেন্ডার, 600 কোটি টাকার টেন্ডার নিয়ে এসছে শম্ভুলাল চাকমা। ইতিহাস তৈরি করে দিয়েছে। কোনো এমএলএ 600 কোটি টাকার কাজ করতে পারেনি ছামনুতে, আর আগেও করতেও পারবে না। আর কি বিষয় নিয়ে আজকে সাংবাদিকের মুখোমুখি? সাংবাদিকের মুখোমুখি হওয়ার মেন কারণ হলো আমরা বিগত 3 বছর ধরে এই মনু ছয়লেংটা বা ছামনু এদিকে ন্যাশনাল হাইওয়ে হওয়া লগে লগে আমাদের এদিকে জলের যে একটা পাইপলাইন ছিল, সাপ্লাই পয়েন্ট তিলকপাড়া বা আমাদের বাঙালি পাড়াতে 2টা পয়েন্ট ছিল, বা বাগানবাড়িতে মাধব মাস্টার পাড়াতে একটা পয়েন্ট ছিল। তার থেকে আমাদের এখানে ময়নামা এরিয়াতে পুরা ময়নামা বাঙালি এরিয়াকেও পুরা সমস্ত এরিয়াতে আমাদের এখানে জলের ব্যবস্থা ছিল। হ্যাঁ, সেই ব্যবস্থাটা রাস্তা হওয়ার লগে লগে রাস্তা লাইন করার সাথে মানে পাইপগুলা তুলতে হয়। তার জন্য পাইপগুলা তুলেছে। আমরাও ভেবেছি যে আমরা জনগণও ভেবেছি রাস্তা হওয়ার জন্য পাইপগুলা তুলছে। পরবর্তী সময়ে রাস্তা হওয়ার পরবর্তী সময়ে আমরা জল পাবো, নতুন করে আমাদেরকে আবার জলের ব্যবস্থা করে দেব। আজকে বিগত 3 বছর রানিং চলছে, আমাদের এখানে কোনো জলের ব্যবস্থা নেই। অথচ ময়নামার মতন এরিয়াতে প্রপার মনু ছয়লেংটার মাঝখানে ময়নামা 49 ছামনু বিধানসভা কেন্দ্রের সবচেয়ে নাবিক বলতে গেলে এখানে ময়নামা এরিয়া। সেটা শ্যামাচরণ ত্রিপুরা ছিল এখানে একজন এমডিসি, সিপিএম থেকে পূর্ণমোহন ত্রিপুরা মিনিস্টার ছিল এই ময়নামা এরিয়া থেকে। সেটা একটা 49 কনস্টিটিউট একটা নাবিক। সেই নাবিকে আমরা আজকে 3 বছর যাবত আমরা কোনো পানীয় জলের কোনো সুবন্দোবস্ত নেই আমাদের এখানে। কারণ আমরা একদিন আজকে থেকে 1 বছর আগে আমরা আমাদের এমএলএ সাহেব শম্ভুলাল চাকমা মহাশয় ইনি আমাদের পার্টি অফিসে এসেছিল, বিজেপি পার্টি অফিসে। আমি আমার দোকানে কাস্টমার ছিল, আমি দোকান থেকে কাস্টমার শেষ করে আমি ওনার সাথে গিয়ে একটু কথা বলার জন্য আমি গিয়েছি। উনি বাইরে এসেছেন, যাওয়ার সময় আমি ওনার সাথে একটু মিট করেছি। বললাম আমি কি আমাদের এতে এই রাস্তাটা হওয়ার পর থেকে আমরা তো জল পাচ্ছি না। হ্যাঁ, আমরা তো আজকে 1 বছর ধরে জল পাচ্ছি না। উনি আমাকে বললো যে আমার তো নলেজে নেই এটা জল, এদিকে তো তোমরা জল পাও না। আমি বললাম যে আপনি যাকে কন্ট্যাক্ট দিয়েছেন আমাদের মিন্টু পাল, ছয়লেংটাতে কন্ট্রাক্টর মিন্টু পাল, উনি তো এই রাস্তা অব্দি শ্যামাচরণ রুট অব্দি উনি রাস্তাটাতে করে গিয়েছেন। হ্যাঁ, এরপরে বাদ বাকি যা পাইপ ছিল সেগুলো উনি নিয়ে গিয়েছে। এরপরে আমাদের এখানে কোনো পাইপ লাইন হয়নি, জলও নেই। কিন্তু পাড়ায় পাড়ায় জলের পয়েন্ট আছে, এখনো পয়েন্ট আছে, আমি দেখাতে পারবো পয়েন্ট আছে, কিন্তু জলের পাইপ লাইন তলে দিয়ে কিছু নেই। উনার নলেজ নেই। 1 বছর যাবত উনাকে নলেজে দিলাম, দেওয়ার পরে উনি আজ 1 বছর নয় 2 বছর হয়ে গেল, আজ অব্দি উনি কোনো ডিআরডব্লিউ নয়, কোনো কিচ্ছুর লোকে কোনো কথাই বলেনি। আপনার কি জানাচ্ছেন? আমি কেন জানাবো? শম্ভুলাল চাকমা যে আমাদের এমএলএ কে খুদ উনি বলেছেন আমাকে, আমি সঞ্জীব বণিককে বলেছেন উনি যে আমার নলেজে নেই। আমি লগে আমি এখানে লোকাল আমাদের এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন ধীমান সরকার তাদেরকে বলছি, কিরে তোরা একবারও বলিস নি তোরা এমএলএ সাহেবকে? কয় না দাদা, আচ্ছা যাই হোক। আমি তারপর ঠিক আছে, আমরা এখনই তৈরি করে চাই না, আপনার নলেজে আমরা দিলাম, আমরা কাজটা করে দিই, আমরা জলের ব্যবস্থা করে দিই। আজকে 1 বছর তো 1.5 বছর 2 বছর চলছে, কিন্তু এমএলএ নলেজে দেওয়া সত্ত্বেও আমরা আজ অব্দি জলের দেখা পাইনি। তার জন্য আজ আমাদের অত্র এলাকার এমডিসি না হওয়া সত্ত্বেও হংস ত্রিপুরাকে আমরা বলতে বাধ্য হয়েছি, স্যার এই দেখুন আমাদের এরিয়াতে জলের ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। এখনো বর্ষার সময় আমরা হয়তো জল পাচ্ছি, কিন্তু বর্ষার শেষ হলে আমরা জলের ব্যবস্থা নেই। আমরা এমএলএ সাহেবকে বলেছি, এমএলএ সাহেব বলেছে 1 বছর আমার নলেজে নেই। হ্যাঁ, নলেজে দেওয়ার পরেও আজকে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এমএলএ সাহেব আজ পর্যন্ত কিছু করেনি। এখন আপনার উপরে আমরা এসেছি, আপনাকে বলেছি। উনি নিজে আজকে ডিআরডব্লিউ এসডিউ না কার কাছে কানে ফোন করেছে, উনি এসেছে,
দেখেছে, সাইডে গিয়েছে, সবকিছু দেখশন করেছে। আমরা যা জনগণ আছে, আমাদের যা প্রবলেম, হ্যাঁ, সবাই তো আর এখন সব আমরা আসতে পারেনি। ডিপার্টমেন্টের লোকের হ্যাঁ, এখনো তো সবাই আসতে পারেনি এখানে, পাড়া প্রতিবেশী সবাই তো আসতে পারেনি, মেয়ে লোক তো বাড়ি করে আছে। সবাই আমরা যা যা আছি এখানে সবাই দেখেছি, সব সাইড দেখেছি, পয়েন্ট দেখেছি, কিচ্ছু নেই, জলের ব্যবস্থা নেই। সেটাই, তার জন্য আমরা কমপ্লেন করেছি। এমডিসি সাহেবে আমাদেরকে যতটুকু হেল্প করতে পেরেছে তাতে আমরা খুব খুশি। যে হংস ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের কথা শুনে যে তড়িঘড়ি ইমিডিয়েটলি 1 সেকেন্ডের মধ্যে উনি কল করে যে ডিআরডব্লিউ কে ফোন করে, হ্যাঁ, ও স্পটে এনেছে, সাইট দেখিয়েছে, লোকেশন দেখিয়েছে, সবকিছু দেখতে পেরেছে। তাতে আমরা জল আমরা পাই না পাই তাতে আমরা খুশি। তারপরেও ডিআরডব্লিউ তরফ থেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পূজার পরে, আমরাও বলেছি ঠিক আছে তড়িঘড়ি তো হবে না, আমরা 2 বছর অপেক্ষা করতে পেরেছি, আমরা আরো না হয় আমরা 6 মাস অপেক্ষা করব পূজার পরে আমাদেরকে দেওয়ার জন্য। এটাই আমাদেরকে যতটুকু আমরা এমডিসি সাহেব করেছে তাতে আমরা ধন্যবাদ জানাই এমডিসি সাহেবকে। আর ফ্যামিলি এখানে আমরা মুসলমান বস্তিতে আছে 100-র উপরে ফ্যামিলি, হ্যাঁ, আর আমাদের বাঙালি পাড়াতে আছে ধরো 200-250, আর আমাদের এদিকে একটা টুকুরি বস্তি আছে, হ্যাঁ, আর শখ অনেক হবে, হ্যাঁ, 500 ফ্যামিলি এরিয়া জলে তখন পুরো 500 ফ্যামিলি জলে হ্যাঁ, আমরা জলে, হ্যাঁ, একদম জলে খুব সংকটে আমরা। আপনারা এই নদী আমরা ফুড আছে এবং কল আছে, একটা কলের থেকে আমরা সবাই অমুকের বাড়ি থেকে আনতে হয়, অমুকের বাড়িতে কল আছে তার থেকে আনতে হয় আমাদের। এটা অলরেডি এখানে লোকাল যারা বিজেপি নেতা আছে, যারা বিজেপি নেতা, প্রকৃত নেতা ত্রিপুরা ময়নাম এরিয়াতে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের নলেজে আছে, তারা একবার মুখ খুলে এসে সঞ্জীবনীকে সামনে বলুক যে না, জলের ব্যবস্থা হয়েছে বা জলের ব্যবস্থা দিকে নেই ময়নামা এরিয়াতে। শম্ভুলাল বাবু কি জানে সে কথাটা? জানে না উনি। আর আমাদের লোকাল যা নেতারা আছে, চুনিপুটি নেতারা, তারা শম্ভুলাল বাবুর ভক্ত, হ্যাঁ, ভক্ত হয়ে থাকো। আমরা জল পাই না, এখন দেখা যাক। আমরা এমডিসি বাবুর কাছে আমরা ভরসা করেছি, উনি আমাদের কি করে। ডিপার্টমেন্ট আমাদের আশ্বাস দিয়েছে, ডিপার্টমেন্ট যেটুকু আমাদের আশ্বাস দিয়েছে, তার জন্য আমরা ডিপার্টমেন্টের উপরে আমরা আশ্বাস রেখেছি। আমরা চাই কি হবে, হ্যাঁ, বিকল্পের ব্যবস্থা আমরা পূজার পরে কি হবে না হবে, এটা আমরা পরবর্তী সময়ে আমরা ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম সঞ্জীব বণিক। কোন জায়গা এটা ময়নামা বাজার, ময়নামা প্রপার বাঙালি এরিয়া, প্রপার বাঙালি এরিয়াটা, হ্যাঁ, বাঙালি মানে আমরা পঞ্চায়েত রয়েছে, মানে প্রপার ময়নামা। কোন ব্লকের আন্ডারে এটা? এটা মনো আইডি ব্লকের আমরা।